আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। শ্রদ্ধা ও ভালোবাসার ফুলে ছেয়ে গেছে প্রাণের শহীদ মিনার। সমতা আর সম্মানের বাংলাদেশ দেখার আকাঙ্ক্ষা সব শ্রেণী পেশা মানুষের। ২১শে প্রথম প্রহরে ভাষা শহীদদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বিরোধী দল হিসেবে প্রথমবার ফুল দিল জামায়াতে ইসলামী। বাংলা ও বাঙালির এক অকৃত্রিম আবেগ ২১শে ফেব্রুয়ারি। রক্তের দামে কেনা বাংলায় কথা বলেন বিশ্বের প্রায় ৩০ কোটি মানুষ। ভাষার মাধুর্যের মায়ায় বন্দী হন ভিনদেশিরাও। কুষ্টিয়ায় ট্যাঙ্ক লরি চাপায় প্রাণ গেছে চালক সহ সিএনজি অটোরিকশার ৫ যাত্রীর। ২ জেলার সড়ক দুর্ঘটনায় আরও ৪ জনের মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ২৬-এর ২১ গণতন্ত্রের অগ্রযাত্রায় নবজাগরণ। এভাবেই দেখতে চাইছে মহান ভাষা দিবসে শহীদ মিনারে আগত নারী, পুরুষ, কিশোর, তরুণরা। বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রেণী ও বয়সের মানুষ। তাদের সবার মাঝেই আসা ২১শে প্রেরণায় এগিয়ে যাবে দেশ, কমে আসবে অভিযোগ। খালি পায়ে শহীদ বেদিতে জনতার সমবেত উপস্থিতি। এই জনতার ঢলই ভাষা অর্জনের ৭৪ বছরের ইতিহাসকে রেখেছে সজীব। এতজন শহীদের রক্তের বিনিময়ে আমাদের ভাষাটা পেয়েছি, তো এটাকে যেন আমরা রক্ষা করতে পারি, মাতৃভাষার জন্য জীবনও দিতে পারি এবং এটাকে রক্ষা করতে যে আমরা কোনো সময় পিছু হাঁটবো না। ২১ মানে আমাদের হচ্ছে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা। এইবার হচ্ছে খুবই প্রথম যে আমি হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে পেরেছি। এটা আমার প্রথমবার বাবার সাথে এসেছি। জনতার কাতারে সামিল ছেলে বুড়ো সকলে কপালে কবজিতে লাল সবুজের বাংলাদেশকে ধারণ করে এসেছে সেই প্রজন্ম, এই প্রজন্ম। আমাদের সন্তানদেরকে আমরা আসলে আমাদের দেশের ঐতিহ্য দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি। আজকের দিনে মর্মার্থটা তাদের উপলব্ধি করার জন্য আমরা আজকে তাদেরকে এখানে সরাসরি নিয়ে এসেছি। সেও যেন তার সন্তানকে এই ভাষা আন্দোলনের ত্যাগ, আমাদের ভাষার যে মর্ম, তা যেন বোঝাতে পারে। আমার বাচ্চাও যেন ২১শে ফেব্রুয়ারি মানে বুঝুক। বয়স, শ্রেণী পেশার ব্যবধান না থাকলেও প্রত্যাশায় আছে বাংলাদেশ ভালো রাখার তাগিদ। সবার চাওয়ায় মিল, দেশের রাজনীতি ও সংস্কৃতি কথা বলবে মানুষের পক্ষে। বাংলা সর্বস্তরে চালুর যে বিষয়টি, এটি চর্চার বিষয়, এটি মনে ধারণ করারও বিষয়। অসাম্প্রদায়িক, মানবিক, সমতা ভিত্তিক একটা বাংলাদেশের দিকে এগিয়ে যাব। আমাদের ভাষা, এটাকে আমরা সেই সম্মানটা দিতে পেরেছি, তবে এই সময় লাগবে আরো। দুর্নীতি এবং ধর্মান্ধতা ২১-এর চেতনার পরিপন্থী। বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার, বিশেষ করে ধর্ম এবং জাতিগত বৈষম্য কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। ২১শে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি ৫২ থেকে ২৪-এর শহীদদের জন্য দোয়া মোনাজাত করা হয়। নতুন মন্ত্রিসভার সদস্যরা বলেন, এবারের ২১ মুক্ত ২১। এ চেতনা ধারণ করে গণতন্ত্র ও বৈষম্যহীন বাংলাদেশ করার নতুন শপথ রাজনীতিবিদদের। সেই পলাশ শিমুল রাঙা দিনকে স্মরণ, মায়ের বুলি বাংলার জন্য প্রাণ বিলানো বীর শহীদদের প্রতি শ্রদ্ধা, তরতাজা তরুণ রক্তে মাখা স্মৃতির মিনারে অবনত বর্তমান। ৫২ ফিরে আসে ২৬-এর দারুণ শোকের রাতে। ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো বাংলাদেশ। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাত ১২টা বাজার ১ মিনিট আগে শহীদ বেদিতে পৌঁছান রাষ্ট্রপতি। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শোকে স্মরণ করেন সেই বীর শহীদদের। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভার সদস্য সহ এই সময় উপস্থিত ছিলেন তারেক রহমানের উপদেষ্টা পরিষদের সদস্যরাও। পরে দলীয় প্রধান হিসেবে নেতাদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারম্যান। সবশেষে তারেক রহমান তাঁর স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে 52-এর অকুতভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান 21 এই তারিখটাই বাংলা আর বাঙালির জন্য অকৃত্রিম আবেগের। রক্তের দামে কেনা বাংলা ভাষায় কথা বলেন বিশ্বের প্রায় 30 কোটি মানুষ। হাজারো ভাষার ভিড়ে বাংলার অবস্থান সপ্তম। যারা প্রবাসে থাকেন তারাও বাংলার জন্য হন আবেগতাড়িত। আবার ভিনদেশিরাও বাংলাদেশে এসে মায়া পড়েন এই ভাষার মাধুর্যের। মায়ের মুখের মধুর ভাষা নিয়ে ভাবাবেগের কথা জানাচ্ছেন আহমেদ রেজা, ছবি লুৎফুর রহমানের। বরফাচ্ছাদিত কানাডার আলবার্টা শহর, এখানেই বসবাস দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমানো মুহতামিম নাইমের। দীর্ঘ প্রবাস জীবনেও তিনি কাটাতে পারেননি বাংলা ভাষার মায়া। একটু সুযোগ মিললেই বলতে চান মাতৃভাষা, আড্ডাটাও দিতে চান ঠিক বাংলায়। কানাডায় বসবাসরত অন্যান্য বাংলাদেশিদের মধ্যেও রয়েছে ভাষার জন্য এমন অতল মায়া। বাংলা আমার কাছে শুধু একটি ভাষা নয়, এটি আমার শেকড়, আমার অনুভূতি এবং আমার আত্মার ঠিকানা। বাংলায় কথা বললেই মনে হয় যেন আমি আবার বাংলাদেশে ফিরে গেছি। সারাদিনের পরে নিজের ভাষায় যদি একটু মারতে না পারি, এটা যে আসলে আমরার ভিতরে কতটা হাহাকার তৈরি করে, আপনারা আসলে বিদেশ না এলে বুঝতে পারতেন না। বাংলার প্রতি নারী ছেঁড়া টান ইউরোপীয় দেশ ফ্রান্স কিংবা দক্ষিণ আফ্রিকাতেও একই রকম। আমার অনেক ভালো লাগছে যে বাংলা ভাষা শিখছি। বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতি আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, সেই উদ্দেশ্য ধরেই আমাদের এই বাংলা স্কুলের সূচনা। বাংলা জানাটা আমাদের বাঙালি বাচ্চাদের জন্য খুবই জরুরি। ভিনদেশ লেখাপড়াও বিদেশি কারিকুলামে। যুক্তরাষ্ট্র থেকেও বাংলার প্রতি গভীর মমতার কারণে বাবা মায়ের ইচ্ছাতেই মাতৃভাষা শিখছে এই শিশু। আমি বনু ইসলাম বাংলাদেশে। আমি জানি না কেন রাইট করতে বাংলা আর রিড করতে বাংলা। আবেগতাড়িত বিস্ময়টা বাংলাদেশেও কম নয়। পেশাগত কাজে এসে ফ্রান্সের জুলিয়েন শিখেছেন বাংলা, ধারণ করেছেন বাংলার কৃষ্টি সংস্কৃতি। জেলার সড়ক দুর্ঘটনায় নিহত হচ্ছেন 9 জন। এর মধ্যে কুষ্টিয়ার বাইপাস সড়কে ট্যাঙ্ক লরির চাপায় মারা গেছেন সিএনজি চালিত অটোরিকশার 5 যাত্রী। এছাড়া মৌলভীবাজারে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন। গোপালগঞ্জের ডুমদিয়ায় বাস চাপে অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। কুষ্টিয়ার বাইপাস সড়ক সিসিটিভি ফুটেজে দেখা যায় দ্রুত গতিতে আসা একটি ট্যাঙ্ক লরির চাপায় দুমড়ে মুচড়ে যায় একটি সিএনজি চালিত অটোরিকশা। মুহূর্তেই প্রাণ যায় সিএনজির 5 যাত্রীর। স্থানীয়রা জানায় একটি গ্যাস বহনকারী ট্যাঙ্ক লরি বাইপাস সড়ক হয়ে পাবনার দিকে যাচ্ছিল। এ সময় উল্টো দিক থেকে সিএনজি চালিত অটোরিকশাটি অন্য একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে গ্যাস বহনকারী লরির সামনে চলে আসে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে লরির নিচে চাপা পড়ে সিএনজি চালিত অটোরিকশাটি। এতে ঘটনাস্থলেই মারা যান চালক সহ 3 জন। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আরো 2 জনের। দিক থেকে আর গ্যাসের গাড়ির দিক থেকে আসছিল। গ্যাসের গাড়িটা নিউট্রাল মানে কন্ট্রোল না রাখতে পারে গ্যাসের গাড়ির সাথে মেরে দিয়েছে। গ্যাসের গাড়ি তো তার তো কোনো দোষ না, গ্যাসের গাড়িটা ব্যাকে দিয়ে বাড়ায় চলে গেছে। পুলিশ জানায় চালক ছাড়া বাকি 4 যাত্রী কুষ্টিয়ার খাজানগরের বাসিন্দা। দুর্ঘটনার পর পালিয়েছে ট্রাকটির চালক ও হেলপার। বাইপাস সড়কে কুষ্টিয়া স্টোর